परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामी शुक्रवार पवित्र रास पूर्णिमार दिन चालेर पात्रे मिशिए दिन এই একটি জিনিস, রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যাবেন এবং সহজেই আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। এই পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা যদি বিশেষ কর্ম পালন করতে পারেন তাহলে কিন্তু মহাফল সহজেই লাভ করতে পারবেন। পবিত্র রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু কর্ম যদি আমরা প্রত্যেকেই পালন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে। আর এই পবিত্র দিনে চালের পাত্রে যদি এই একটি বিশেষ জিনিস আমরা মিশিয়ে দিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবো এবং সহজেই উন্নতি কিন্তু আমাদের জীবনে নেমে আসবে। পবিত্র রাস পূর্ণিমায় আমরা যদি বিশেষ কর্মটি যথাযথভাবে পালন করতে পারি তাহলে মহা ফল কিন্তু লাভ হবে। রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয়, এই বিশেষ উৎসব অনেকের কাছে খুবই প্রিয়। বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই পবিত্র দিনে আমরা যদি প্রত্যেকে পূর্ণ ভক্তিভর শ্রদ্ধাভরে এই বিশেষ কর্মগুলি পালন করতে পারি তাহলে কিন্তু মহা ফল আমাদের লাভ হবে। পবিত্র রাস পূর্ণিমার দিন যে বিশেষ কর্মের কথা আমাদের বলা হয়েছে, চলুন শাস্ত্রে কোন বিশেষ কর্ম আমাদের করতে বলা হয়েছে সেটি জেনে নেওয়া যাক। শাস্ত্রে বলা হয়েছে পবিত্র রাস পূর্ণিমার দিন যারা পূর্ণ ভক্তিভর শ্রদ্ধাভরে ভগবানের আরাধনা করতে পারবেন, যারা জীব সেবা দেবেন, মন থেকে সকল প্রকার অহংকার হিংসাকে ত্যাগ করে মনের মধ্যে থেকে সকল বিষাদকে দূর করে যারা ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারবেন তারাই কিন্তু প্রকৃতরূপে ভালো থাকবেন, তারাই কিন্তু প্রকৃতরূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই পবিত্র রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, তাই অতি অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকেরই রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্রভাবে কাটানো দরকার। পবিত্র রাসের দিন কোন বিশেষ কর্মগুলো আমাদের করতে হবে চলুন একবার জেনে নেওয়া যাক। সবার প্রথম এই দিন কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করবেন, গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করবেন। তারপর আপনারা অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী কৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করুন। আর তার সাথে সাথে আপনারা তাঁদের শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। আর তারপরেই কিন্তু অহংকার মুক্ত হয়ে